নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি আর তোমরা দেখছো পিয়ালি পাত্র কুকিং। চলো আজকে খুব ঝটপট একটা রান্না বানিয়ে দেখাবো, পাবদা মাছের সর্ষে ঝাল। আর দেখো তার জন্য আমি পাবদা মাছটা কেটে নুন হলুদ মাখিয়ে আমি এইটাকে রেখে দিয়েছি একটু রেস্টের জন্য। আর এখানে দেখো কালো সর্ষে নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম নিয়েছি। আর দেখো সর্ষেটাকে বেটে আমি জল দিয়ে একটু গুলে নিয়েছি, কেন নাহলে ডেলা হয়ে থাকবে, সেই কারণে আমি একটু গুলে রেডি করে রেখে দিয়েছি। একদম খুব ঝটপট যেহেতু হয়ে যাবে সেই জন্য। আর এখানে দেখো আমি তেল গরম করতে দিয়েছি, আর তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমরা পাবদা মাছগুলোকে ছেড়ে দেব। আর পাবদা মাছ যেহেতু নরম, মাছটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না। এই মাছটাকে একটুখানি লো হিটে আমরা এটাকে ভালো করে ভেজে নেব। আর দেখো খুব আস্তে আস্তে করে আমরা এটাকে উল্টে পাল্টে নেব। আর এটা খুব কড়া করে ভাজার দরকার নেই, মিডিয়াম আঁচে ভাজলেই হয়ে যাবে। দেখো আমাদের পাবদা মাছটা পুরো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে করে তেল থেকে তেল ঝরিয়ে আমরা এটাকে তুলে নেব। এইভাবে আমরা সব কটা মাছগুলোকে ভেজে রেডি করে নেব। আর দেখতে পাচ্ছ কিরমভাবে কতটা এতে ভেজেছি। আর বাদবাকি যে তেলটা পড়ে রয়েছে মাছ ভাজা তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিয়েছি অল্প করে। আর তার সঙ্গে দেখো এখানে আমি 3টের মতন কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম দিয়ে দেবো, সব একসাথে ভালো করে ওর সঙ্গে ফোড়ন হিসাবে ভালো করে ভেজে নেব। ক্যাপসিকামটাও বেশ ভালো করে ভাজা হয়ে যাবে, লঙ্কাটাও বেশ ভালো করে ভাজা হয়ে যাবে। তারপর দেখো এইভাবে আমি নেড়ে চেড়ে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না এটাকে ভালো করে ভাজা হচ্ছে। তারপরেই আমি এখানে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দিলাম কেন তখন দিইনি, কেন নাহলে এগুলো ভাজা হবে না, সেই কারণে আমি তখন দিইনি, এটা একটু পরে দিলাম। দিয়ে ভালো করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে ওর সঙ্গে বেশ ভালো করে যখন টমেটো থেকে গলে যাবে তারপরেই আমরা এটা একটু নুন, আর এখানে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়েছি, আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে তার সঙ্গে দেখো গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো। সব কটা মশলাকে এবার আমি ভালো করে কষে নেব। এইভাবে আমি কষে নেব। তারপরে আমরা এতে যে সর্ষেটা বেটে রেখে দিয়েছিলাম সেই সর্ষে বাটা জলটাকে আমরা এতে দিয়ে দেবো। জলটা বলতে সর্ষেটা বাটা শুধু সবটাই আমরা যে পাতলা করে একটু গুলে নিয়েছিলাম সেইটাকে দিয়ে আমরা এর সঙ্গে ভালো করে কষে নেব। দেখো এইভাবে আমরা কষে নিচ্ছি। তারপরে দেখো গ্রেভিটা যেহেতু আমাদের কমে এসছে বা ফুটে অনেকটা কম হয়ে এসছে, সেই জন্য আমরা আরেকটুখানি জল দিয়ে গ্রেভিটাকে বাড়িয়ে নিলাম। তারপরে দেখো সমস্ত মাছগুলোকে আমি ওর মধ্যে দিয়ে ভালো করে দিয়ে দিতে হবে ছড়িয়ে। আর বেশি নাড়াচাড়া করলে চলবে না, এইভাবে হালকাভাবে নাড়াচাড়া করেই আমাদের রেডি হয়ে যাবে। আর দেখো একটু ফুটে উঠলেই আমাদের মাছটা মোটামুটি রেডি হয়ে যাবে। আর বেশি ফোটালে ওটা চলবে না, কেন মাছটা এমনিতেই নরম, আর একটু ফুটিয়ে নিতে হচ্ছে কারণ তোমার মাছের ভেতরে সমস্ত গ্রেভিটা ভালো করে ঢুকবে বলে। আর দেখো এইভাবে গ্রেভি শুদ্ধ মাছ আমাদের পুরো ঝাল রেডি হয়ে গেছে, সর্ষের ঝাল। আর দেখো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে।